নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আমি নিয়ে উপস্থিত হচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী আজকে কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে 5,000 শিক্ষকের চাকরি বাতিলের যে মামলাটি সুপ্রিম কোর্ট থেকে ফেরত এসেছে কলকাতা হাইকোর্টে, সেই মামলাটি ছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসেছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো সেই আপডেটটি আমি এখন শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকের এই ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, কয়েকদিন আগেই কিন্তু আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়ে বলেছিলাম যে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে, নতুন এই বেঞ্চে সুপ্রিম কোর্ট থেকে 5,000 স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে বেআইনি নিয়োগ হয়েছিল, তাদের যে চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, এবং তাদের যে ওএমআর প্রকাশ করার পর দুর্নীতির তথ্য উঠে এসেছিল সকলের সামনে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্টে থেকে মামলাটিকে পুনরায় কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত করা হয় এবং বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলাটিকে রাখা হয়। এবং গত দিনই কিন্তু বলেছিলাম যে 18 তারিখের মধ্যে সমস্ত রিপোর্ট স্কুল সার্ভিস কমিশনের কাছে তলব করেছেন দেবাংশু বসাক। এবং আজকে স্কুল সার্ভিস কমিশন যে রিপোর্ট পেশ করেছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে, তাতে কিন্তু ভীষণ অসন্তুষ্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক মহাশয়। বিচারপতি সরাসরি প্রশ্ন করেন স্কুল সার্ভিস কমিশনকে যে আপনারা কাকে আড়াল করতে চেয়েছেন, এবং ওএমআর নিয়ে যে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল, ওএমআর র্যাঙ্কিংয়ে কিন্তু জাম্প হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ জানান বিচারপতি দেবাংশু বসাক। এবং স্কুল সার্ভিস কমিশনকে তাদের নিজের অবস্থান সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি করতে বলেন। এবং স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে 183 জন অবৈধভাবে সুপারিশপত্র পেয়েছিল, তাদের মধ্যে 122 জনের সুপারিশপত্র কিন্তু স্কুল সার্ভিস কমিশন উইথড্র করে নিয়েছিল। কিন্তু বাকি 61 জনের বেলায় স্কুল সার্ভিস কমিশনের কী ভূমিকা গ্রহণ করতে চলেছে, এই বিষয়টি কিন্তু জানতে চেয়েছিল। কিন্তু এই বিষয়ে এসএসসির পক্ষ থেকে জানানো হয় যে তাদের কাছে স্টে অর্ডার রয়েছে বা আদালত থেকে মানা ছিল। তখনই কিন্তু বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেন যে সুপ্রিম কোর্ট থেকে কোনো স্থগিতাদেশ ছিল নাকি হাইকোর্ট থেকে। এই বিষয়ে কিন্তু এসএসসির আইনজীবী কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি। তাই আগামী 20 তারিখের মধ্যে কিন্তু সমস্ত তথ্য এবং সমস্ত যা দুর্নীতি গোপন করতে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন, সমস্ত রিপোর্ট তলব করেছেন বিচারপতি দেবাংশু বসাক। আগামী 20 তারিখে কিন্তু মামলাটি আবার পুনরায় উঠবে এবং 20 তারিখের মধ্যে স্কুল সার্ভিস কমিশন যদি সঠিক রিপোর্ট জমা করতে না পারে, তাহলে হয়তো এবারে আদালত অবমাননার অভিযোগ আনতে পারে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। বিচারপতি দেবাংশু বসাকের আজকে কিন্তু স্পষ্ট বার্তা স্কুল সার্ভিস কমিশনের প্রতি। তাই আগামী 20 তারিখ কিন্তু এই বিষয়ে একটি বড় কোনো খবর আসতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে হয়তো এই যে 5,000 শিক্ষকের যে বাতিল মামলা, এই মামলায় কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের যা অবস্থান এবং তিনি যেভাবে বিষয়টিকে দেখছেন, তাতে কিন্তু তিনি ভীষণ ক্ষুব্ধ এসএসসির প্রতি। তাই এই 5,000 শিক্ষকের এবং অশিক্ষক কর্মীর ভবিষ্যৎ কিন্তু হয়তো বিপদের মধ্যে পড়তে চলেছে। তাই আগামী 20 তারিখ দিনটি কিন্তু যে 5,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং যারা বিশেষ করে ওয়েটিং লিস্টেড প্রার্থী, যারা বঞ্চিত হয়ে রয়েছিলেন, তাদের জন্য এটি একটি ভালো খবর এবং বড় দিন হতে চলেছে 20 ডিসেম্বর দিনটি। এই 20 ডিসেম্বরে কিন্তু হয়তো অনেক কিছুই পরিবর্তন হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত আপডেট থাকলো। আমি আবার আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেবো, আপনারা অপেক্ষা করুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ।